ছুটির দিন যখন আর দুজনে মিলে একসাথে বাজারে যাওয়ার সেরকম সুযোগ তো হয় না। পরিষ্কার কর, আবার মাছ ফ্রাই বয়ে দিচ্ছি। কি হচ্ছে আজকে রান্না? শাক। শাক স্পেশাল? ইয়েস। ব্যাস। একদম বানানো একদম। আইটেম দামটাও বেশি হবে। One piece. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুইস্টেড বং। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে কারণ আজকে ছুটির দিন, রবিবার। সো রবিবার মানেই অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে এই জাস্ট এসে বসলাম, আর আপাতত ভাবছি কি করা যায় সারাদিন, একটা মাথায় প্ল্যান করছি। এখনো ঘুমের রেস্টটা সেইভাবে কাটেনি। যাই হোক, ম্যাডাম আপাতত ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে গেছে, তো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে দেখা যাক কি করা যায়। আর ছুটির দিন যখন বাড়িতে তো প্রচুর কাজ থাকে, টুকটাক অনেক কাজ থাকে, কারণ সারা সপ্তাহ সেইভাবে সময় পাওয়া যায় না। তো যাই করব অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো সঙ্গে থাকো, দেখা হয়ে গেছে। এবার একটু বাজারের দিকে যাই। ছুটির দিন যখন আর দুজনে মিলে একসাথে বাজারে যাওয়ার সেরকম সুযোগ তো হয় না। তো ছুটির দিন একটু বাজারের দিকে যাই। এদিকে ম্যাডামও মোটামুটি রেডি হয়ে গেছে। মোবাইলে কি সব করছে? কি করছো মোবাইলে? লিস্ট বানাচ্ছি কি কি আনতে হবে, নাহলে ভুলে গেলে আবার তখন বাড়ি এসে মনে পড়বে এটা ভুলে গেছি, আবার যেতে হবে। তাই ওটাই লিস্ট করছি, মনে করে করে কি কি আনতে হবে। তো সে তো লিস্ট করছে। তো চলো বাজারের দিকে যাই, তারপর আবার আসছি। কেন পরিষ্কার কর, আবার মাছ ফ্রাই বয়ে দিচ্ছি। আর কি নেবে বলো? গন্ধরাজ লেবু কত গো? দুটো দিয়ে দাও। বাজার করে চলে এসেছি। এবার ম্যাডাম তো বাজার ফাজার গুলো গোছাচ্ছে, আমি একটু কফি করি, কারণ সকাল সকাল এখনো কফি খাওয়া হয়নি। কফিটা খেতে হবে। তো চলো কফিটা বানিয়ে নিই, তারপর রান্না বান্না। কিন্তু সাধারণত ব্ল্যাক কফি খাই, সকালে একটু ব্ল্যাক কফি প্রেফার করি, আর কফিটা একটু আলাদাভাবেই বানাই আর কি। পাউচ থাকে আমাদের কাছে। তো আর ব্ল্যাক কফিটা আমরা একটু খাই পাতিলেবু দিয়ে, মানে গুড ফর হেলথ বেসিক্যালি। তো এই জাস্ট কিছুই না, কফি পাউডারটা দিয়ে লেবুটা চিপে দেবো, চিপে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো, ব্যাস। আর হ্যাঁ, তার সঙ্গে একটু বাতাসা, হালকা মিষ্টির জন্য বাতাসা, ব্যাস। এটাই আমাদের ব্ল্যাক কফি। চলো কফিটা বানিয়ে নিই। নাও কফি। থ্যাংক ইউ। কফিটা তাহলে খাও। এই বইমেলা থেকে যে বইটা কিনেছি সেটাও একটু পড়ি, বই পড়তে পড়তেই কফিটা খাবো। কফি খাওয়া তো হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাই, আজকে বাজার থেকে একটু স্পেশাল কিছু এনেছি। সো রবিবার যখন একটু স্পেশাল রান্না তো অবভিয়াসলি করতেই হবে। তো ম্যাডাম কি রান্না করছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। কি হচ্ছে আজকে রান্না? শাক। শাক স্পেশাল? ইয়েস। ব্যাস। হ্যাঁ, কেন রবিবার দিন মানুষ শাক খেতে পারে না? কোথায় লেখা আছে যে রবিবার দিন শাক খাওয়া যাবে না? আরে ঝুট বল রहा है, ये झूठ बोल रहा है। আমি পাশে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। না 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 না, আজকে হচ্ছে সিম্পল ডাল আর শাক। ভুল কথা বলছে, তোমাদেরকে দেখাই আসলে কি ব্যাপারটা, কি এক্স ফ্যাক্টর কোনটা সেটাই দেখাই। আজকে বাজারে গিয়ে একটু স্পেশাল গলদা চিংড়ি পেলাম। তো গলদা চিংড়ি খেতে ইচ্ছা করলো, তো দুপুরবেলা ওটাই হবে। আর কি বলো?
কোনো গলদা চিংড়ি হবে না, যা বলেছি ডাল আর শাক ওটাই হবে। না, গলদা চিংড়ি অবশ্যই হবে। তো আজকের মেনুটা সিরিয়াসলি বলে দাও কি হচ্ছে। ডাল শাক ওটা হবেই, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি হবে। अब आए ना लाइन पे। ওকে, সানডে স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি জমে যাবে, দেখতে দাও। এখন খেতে বসবো। অলরেডি তোমাদের বলা হয়ে গেছে কি কি মেনু আজকে, তো চলো একটু দেখিয়ে নি। বাদাম দিয়ে লাল শাক, ডাল বলেছিলাম, সো ডালটা একটু সবজি ডাল করছি, এই দেখো বাটিতেও একটু ঢেলে রেখেছি। অ্যান্ড আজকের মেন অ্যাট্রাকশন গলদা চিংড়ির মালাইকারি। তো দেখতেই পেলে সব খাবার রেডি, এখন লাঞ্চে বসবো আমরা। তো আমরাও খেতে গেলাম, তোমরাও সানডে লাঞ্চ এনজয় করো। 6.5 hours later. ইভিনিং, চলে এলাম আবার ক্যামেরার সামনে। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর বেসিক্যালি ঘুম চলে এসেছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা উঠে গেছি, উঠে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি হচ্ছে বেসিক্যালি করুণাময়ীতে শুরু হয়েছে বিধাননগর মেলা। যেই মাঠে বইমেলা হয় সেইখানেই শুরু হয়েছে আর কি বিধাননগর মেলা। তো সানডে যখন মেলা শুরু হয়েছে যাওয়াই যায়, সো ওর জন্যই রেডি হয়ে গেছি। আর এদিকে ম্যাডামও রেডি হচ্ছে। তো কি, কোথায় যাচ্ছি? বিধাননগর মেলা মানে আমরা যারা সল্টলেকে জন্মেছি বা সল্টলেকে থাকি, সল্টলেকের বাসিন্দা যারা, তাদের কাছে বিধাননগর মেলাটা শুধু একটা মেলা নয়, ওটা একটা ইমোশন, একটা ফিলিং, যেটা বলে বোঝানো যায় না। আমরা বোধহয় সল্টলেকে সব মানুষেরই বোধহয় ওয়েট করে থাকি কবে বিধাননগর মেলায় আসবে, আর সেই মেলাতে যাব, মেলা ঘুরে দেখবো, মেলা থেকে জিনিস কিনবো। তো এবছরের আমার বিধাননগর মেলা ঘুরতে যাওয়ার জার্নি শুরু হচ্ছে। কতবার যাবো আমি জানি না, বাট যাবো তো অনেকবারই, এটা আমি অলরেডি ডিসাইড করে নিয়েছি। ঠিক আছে, তাহলে চলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। শুনতেই পেলে বিধাননগর মেলা সল্টলেকবাসীদের কাছে একটা ইমোশন। আমার কাছে অতটা ইমোশন নয়, কারণ আমি তো সল্টলেকবাসী নই। যাই হোক, মেলাই হয়, যেতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, তাই যাচ্ছি ঘুরতে। সো চলো, অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর কি কি করছি না করছি সবকিছু তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। এসে গেছি আমরা, রবিবার বলে বেশ ভিড় আছে, বাট আই এম শিওর আরো ভিড় বাড়বে। সো আমরাও মেলাতে ঘুরছি, এনজয় করছি, তোমরাও দেখো, দেখে এনজয় করো।
দামটাও বেশি হবে। কোনটা পছন্দ? এটা 500 টাকা হবে, 500। না এবারে মানে বলে না যে কেন দাম বেশি হয়, কেন কালারে ডিফারেন্স হয়। অনেকে বলেন আমরা এটা এতদিন চলছে তো চলছে না, ডিফারেন্স কোথায় হয়? এগুলো কত? 150 অনলি 150। এটা আপনার হ্যাঁ দেওয়া আছে। ওটা 150।
মেলায় ঘুরতে ঘুরতে একটা নতুন ট্রেন্ডিং এখন যেটা চলছে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম, ওটা দেখতে পেলাম বিধাননগরে ফার্স্ট টাইম। তো এক্সাইটিং, টিকিট কেটে নিয়েছি, এবার যাবো ভেতরে। দেখতে থাকো আমাদের সাথে। চলো। এখানে কিছু তোমাকে মিস করছি।
মেলা থেকে তো ফিরে গেছি, বেসিক্যালি অনেকক্ষণই ফিরে এসেছি। আর পুরো মেলাটা আজকে ঘোরা হলো না, একটা কাজ পড়ে গেছিল, সব বেরিয়ে আসতে হলো। আর মেলাটা যতটা ঘুরলাম অবভিয়াসলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যেটা এক্সপেক্টেড ছিল অবভিয়াসলি আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম বা আন্ডারগ্রাউন্ড অ্যাকোয়ারিয়াম যেটাই বলো, তো ফার্স্ট টাইম ভালো এক্সপিরিয়েন্স। তো তোমাদেরও ভালো লেগেছে আশা করি। আর এখন ডিনার টাইম, খেতে বসে গেছি, টিভি দেখছি। টিভি দেখতে দেখতে এই আজকে আমাদের ডিনার এগ চাউমিন খাবো, টিভি দেখবো, ঘুমোতে যাবো। আবার কালকে নেক্সট আবার নতুন কাজের দিন, সোমবার আবার নতুন একটা উইক স্টার্ট। তো একবার চলো দেখে নিই ম্যাডামের কি রিভিউ। ম্যাডাম কেমন লাগলো আজকে ঘুরে মেলা? অবভিয়াসলি সে অনেকদিন আগে, অনেক বছর ধরে মেলাতে আসছে। আমার এই নিয়ে সেকেন্ড টাইম বিধাননগর মেলা। তো চলো একবার জিজ্ঞেস করে নিই। বলো কেমন লাগলো? মেলাটা তো পুরোটা ঘুরতে পারলাম না, ওটা একটা আফসোস হয়ে গেল। আরে মেলা তো আছে, আবার যাবো। প্রথম দিনই পুরোটা ঘোরা হলো না, একটা কাজ পড়ে গেল বলে বেরিয়ে আসতে হলো। কিন্তু ইয়েস, অন্যান্য বারে মেলাতে যেটা থাকে না, এবারে দেখলাম ওই আন্ডার ওয়াটার টানেলটা, ওটা বেশ একটা নতুন অ্যাট্রাকশন ছিল। ভালোই লাগলো বেশ। আরো অনেক রকম মাছ এক্সপেক্ট করেছিলাম, কারণ অন্য জায়গায় যেগুলো দেখেছি সেগুলো নেই। বাট নেই মামার থেকে তো কানা মামা ভালো, যেটা দেখলাম ভালোই লাগলো। আর এটা মানে আরো ইচ্ছেটা বাড়িয়ে দিল যে এখন মেলায় গিয়ে টাইম নিয়ে মেলায় গিয়ে ভালো করে ঘুরে ঘুরে দেখতে হবে। শুনতেই পেলে। সো আরেকটা যেটা মেলায় সবচেয়ে আমার ভালো লাগে, খাওয়া দাওয়া, সেটা আজকে হয়নি। তো আরেকদিন যাব, এখন মেলা তো আছে, অনেক দিনই আছে। তো মেলায় আবার যাব, মেলার খাবার ট্রাই করব। তো আপাতত এটাই, আজকে সানডেটা এভাবেই কেটে গেল। তো যদি এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা জানো কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে নাও। আর তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমরা আরো এনকারেজ হব, আরো বেশি ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর অবভিয়াসলি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আসছে। সো দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।